নদী অঞ্চলের মানুষ হওয়া সত্ত্বেও আজকাল কেওড়া পাওয়া দুর্লভ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে বানিয়ে খাবো হলো আমি কেওড়া, যা লবণ পানি গাছ নামে পরিচিত। প্রথমেই আপনাকে কেওড়া বানানোর জন্য যা করতে হবে, কেওড়া সংগ্রহ করতে হবে এবং এই কেওড়ার উপরে এই বোটগুলো ফেলে দিতে হবে, কেননা এই বোটগুলো স্বাদহীন হয়, এর কোনো স্বাদ থাকে না, না টক না মিষ্টি, তাই এগুলোকে ফেলে দেওয়াই ভালো। ফেলে দিয়ে ভালোভাবেই ছাড়িয়ে নিতে হবে, কেননা এগুলো রাখলে কেওড়ার আরো স্বাদ নষ্ট হয়ে যায়। এরপরে কেওড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে কোনো জীবাণু না থাকে। তারপরে কেওড়াগুলোকে সিদ্ধ দিতে হবে হালকা কিছু পরিমাণে হলুদ দিয়ে, কেননা হলুদ আমাদের শরীরে অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। তারপরে পেঁয়াজ এবং রসুন কেটে নিতে হবে, যেহেতু আমি হেলদি ভাবেই বানাচ্ছি তাই আমি বেশি এক্সট্রা পাঁচফোড়ন মিক্স করবো না। তারপরে এটা সেদ্ধ হয়ে গেলে অন্য একটা বাটিতে ঢেলে রেখে তারপরে কিছু পরিমাণ এরপর গরম কড়াইতে আপনি সয়াবিন তেল অথবা সরিষার তেল দিয়ে দেবেন পরিমাণ মতো। তার ভিতরে সেই গরম তেলের ভিতরে আপনি পেঁয়াজ এবং রসুন কুচি ভালোভাবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভাজবেন। তারপরে তার ভিতরে সেদ্ধ সেই কেওড়া ঢেলে দিতে হবে। তারপরে পরিমাণ মতো চিনি এবং পরিমাণ মতো লবণ তার ভিতরে দিয়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিতে হবে শুকনা মরিচ। সব মশলা দিয়ে দেওয়ার পরে তারপরে আপনাকে কিছুক্ষণ এগুলোকে মিক্স করে নিতে হবে হালকা উনুনের ভিতরে। তারপরে আপনার হয়ে যাবে চমৎকার কেওড়া বানানো। যেহেতু আমি হেলদি কেওড়া বানিয়েছি যাতে পেট খারাপ না হয়, সেই কারণে আমি কোনো পাঁচফোড়ন মিক্স করিনি, কিন্তু এটা হেলদি এবং অনেক সুস্বাদু হয়ে থাকে, অনেক চমৎকার। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন।